শালীন করে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হবে জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণডালা আকাশে মেঘের বেলা চলছে ধুলো চিরাজ আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পূজার বাহুয়া। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত। এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার মধ্যে অন্যতম সেরা একটি পুজো শিয়ালদা স্টেশনের ঠিক কাছে সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেই সন্তোষ মিত্র স্কোয়ারের একদম খুঁটি পুজোতে এসেছিলাম এবং তারপরে কিন্তু চলে এসেছি আজকে। এবং দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেকটাই কিন্তু 2025 সালের যে প্যান্ডেল অপারেশন সিন্দুর, অর্থাৎ খুব সুন্দর কিন্তু একটি ভাবনা চিন্তা করা হয়েছে এবছর। তোমরা সকলেই অবগত রয়েছো কাশ্মীরের ঘটনা, এবং তারপরে আমাদের ভারতের বীর সেনা তারা কিন্তু পাকিস্তানে গিয়ে তাদের যোগ্য জবাব দিয়েছিল। সেই অপারেশন সিন্দুর সেইটাই কিন্তু এবছর রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এ দুর্গাপুজোর থিম। তো অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়ে গেছে, এবং প্যান্ডেলে এবছর কিন্তু থাকছে বিশেষ চমক, লেজার শো এবং খুব সুন্দর সুন্দর প্রত্যেক বারের মতো লাইটিং। তার পাশাপাশি এবছর কিন্তু থাকছে সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেল দেখতে পাচ্ছ, প্যান্ডেলের ভেতরে যেরকম তোমরা লেজার শো দেখতে পারবে, তার পাশাপাশি বাইরে কিন্তু প্যান্ডেলের একদম দু সাইডে থাকছে সুবিশাল পাহাড়, এবং যেটুকু শোনা যাচ্ছে হেলিকপ্টার এবং কামান এসবও কিন্তু থাকতে পারে। অর্থাৎ যুদ্ধের যে জিনিসপত্র সেইগুলো দিয়ে কিন্তু এবছর তৈরি হচ্ছে অপারেশন সিন্দুর, এবং সমস্ত যে যুদ্ধের দৃশ্যটা সেই যুদ্ধের দৃশ্য কিন্তু যেটুকু শোনা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু লাইভ দেখানো হতে পারে এই পূজা মণ্ডপের ভেতরে। তো 2025 সালে সন্তোষ মিত্র স্কোয়ারে কতটা প্যান্ডেল প্রস্তুতির কাজ এগিয়েছে সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো একদম কিন্তু তোমরা যারা মনে করছো সন্তোষ মিত্র স্কোয়ারে সকলেই জানো, তাও আর একবার বলে দিই, শিয়ালদা থেকে মাত্র কিন্তু হাঁটা পথে 2 থেকে 4 মিনিট লাগবে, তো খুবই কাছে শিয়ালদা স্টেশনের। তো চলো 2025 সালে যে প্যান্ডেল প্রস্তুতি সেই প্যান্ডেল প্রস্তুতি আজকে তোমাদের সামনে তুলে ধরা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো মায়ের নাম নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা মায়ের জয়। আচ্ছা, এখন বর্তমানে চলে এসেছি শিয়ালদার একদম কাছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্রবেশ গেট দেখতে পাচ্ছ, সেই প্রবেশ গেটের সামনে মূলত খুঁটি পুজোর সময় কিন্তু এসেছিলাম। তো কতটা ভেতরে 2025 সালের প্যান্ডেল প্রস্তুতি এগোলো কাজ, তো চলো ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখানো যাক। এবং গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি, এবং তোমরা যারা মনে করছো যে শিয়ালদা থেকে আসবে, প্রত্যেকেই কিন্তু চেনো শিয়ালদা থেকে কিন্তু একদমই মানে পায়ে হেঁটে অল্প একটুখানি সময় চলে আসতে পারো। তো এখানে কিন্তু একটা পার্ক মতো রয়েছে। তো চলো সম্পূর্ণ সরাসরি পুজোর মাঠে গিয়ে তোমাদের প্যান্ডেল প্রস্তুতি দেখানো যাক। আচ্ছা, একদম যে মাঠে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হয় সেই মাঠের একদম সামনে ঠিক চলে এসেছি, দেখতেই পাচ্ছ, এবং প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো একদম দেখতে পাচ্ছ এটা যেহেতু খেলার মাঠ, এখানে কিন্তু সকলে খেলছে বিকালের টাইমে, এখন চলে এসেছি। তো প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে, এবং একদম মাঝখানে যে একটা ত্রিভুজ টাইপের করা হয়েছে তার ভেতরেই কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। তার পাশাপাশি এদিকে কিন্তু প্রত্যেকবারের মতো এখান দিয়ে দর্শনার্থী প্রবেশ করে এবং ঠাকুর দেখে এই দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। তো দেখতেই পাচ্ছ একদম মাঝখানে যে ত্রিভুজটা হয়েছে তার ভেতরে কিন্তু স্টেজ করে সেখানে মাতৃ প্রতিমা থাকে, এবং তার দু সাইডে অর্থাৎ এই সাইডে একদম এই বিল্ডিংয়ের ছাদের হাইটে দেখতে পাচ্ছ দাদারা এখানে কিন্তু কাজ করছে, এবং এই সাইডেও কিন্তু অনেকটা মানে বাঁশের কাজ এগিয়েছে, অর্থাৎ প্যান্ডেল সম্পূর্ণ কিন্তু একটা ভরাট এখানে প্যান্ডেল হয়েছে। তো বুঝতেই পারছো এবছরের যে অপারেশন সিন্দুর তার প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো চলো একদম সামনে গিয়ে তোমাদের দেখানো যাক আর একটু ভালো করে। তো দেখতে পাচ্ছ তোমরা একদম সম্পূর্ণ যে পূজার গ্রাউন্ড মাঠটা রয়েছে সেই মাঠটা কিন্তু একদম খুঁটি পুজোর সময় আমরা এসেছিলাম। খুঁটি পুজোর সময় মূলত কিন্তু এই জায়গায় ওই যে সামনে বড় যে খুঁটিটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু খুঁটি পুজোর সময় ওই খুঁটিটাকে কিন্তু পুজো করা হয়েছিল। তারপরে সেই খুঁটিকে ঘিরেই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্যান্ডেল তৈরি হচ্ছে অপারেশন সিন্দুর। এবং একদম এই সাইডটায় তোমাদের যদি দেখাই দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু অর্থাৎ এই 3তলা বিল্ডিংয়ের হাইটে কিন্তু একদম উঠে গেছে। এখানে যেটুকু জানতে পারছি দেখতে পাচ্ছ দাদারা কিন্তু একদম ওপরে উঠে এই উচ্চতম হাইটে কাজ করছে। মানে আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হবে এবং তারা কিন্তু এখনও কাজ করছে। যে এই সাইডে কিন্তু পাহাড়ের কিছু দৃশ্য এবং যুদ্ধ বিমান বা হেলিকপ্টার কিছু একটা এরকম থাকতে পারে, অপারেশন সিন্দুর যুদ্ধ করার যে দৃশ্য সেটা কিন্তু থাকতে পারে। এবং তার পাশাপাশি এই যে ত্রিভুজ জায়গাটা দেখছো অনেকটাই কিন্তু উচ্চতম হাইট করা হয়েছে। এর ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে সন্তোষ মিত্র স্কোয়ারে সাবেকি প্রতিমা। তার পাশাপাশি এই সাইডে অর্থাৎ প্যান্ডেলের একদম ডান সাইডে এবং বাঁ সাইডে দু সাইডেই কিন্তু থাকছে পাহাড়, তার পাশাপাশি যুদ্ধ বিমান বা হেলিকপ্টার কিছু
থাকতে পারে। এবং সমস্ত দর্শনার্থী কিন্তু এইখান দিয়ে যখন প্রবেশ করবে পুজোর সময়, প্রবেশ করে লম্বা কিন্তু এখান দিয়ে লাইন পড়ে। এবং তোমাদের যদি দেখাই, আমি চলো গিয়েই তোমাদের দেখাচ্ছি। ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্যান্ডেলের কাজ হচ্ছে, এবং এখনও যদিও এটা টেলার রয়েছে দেখতে পাচ্ছ। এখান দিয়ে যখন দর্শনার্থী ভেতরে প্রবেশ করবে তখন কিন্তু একদম এই জায়গাটায় ওপরে তারা খুব সুন্দর লেজার শো দেখতে পারবে, সম্পূর্ণ যুদ্ধের যে দৃশ্য সেই দৃশ্য। তারপরে এখান দিয়ে তারা যখন ভেতরে প্রবেশ করবে, প্রবেশ করার পরে একদম এই জায়গাটা দিয়ে কিন্তু মূল মণ্ডপে তারা প্রবেশ করবে দর্শনার্থী। প্রবেশ করার পরে মাতৃ প্রতিমাকে দর্শন করার পর একদম উপরের অংশেও কিন্তু খুব সুন্দর লেজার শো থাকছে প্রত্যেক বছরের মতো, সেটা দর্শন করে ওই সাইড দিয়ে কিন্তু আবার তারা বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে। একটা করে বাঁশের সাথে বাঁশ দিয়ে তৈরি করা এই প্যান্ডেল প্রত্যেক বছর, অর্থাৎ মা আসছে এবং পুজো আসছে, এই আসছে কথাটা শুনেই কিন্তু মানে মনে একটা আনন্দ ভরে ওঠে। দেখতে পাচ্ছ দাদারা একদম ওপরের অংশে উঠে কাজ করছে কতটা হাইটে। তো আরও যখন প্যান্ডেলের কাজ এগোবে তখন তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো একদম সম্পূর্ণ ভেতরে যেই জায়গায় মাতৃ প্রতিমাকে রাখা হয় সেই জায়গাটা তোমাদের দেখানো যাক যে ভেতরে কতটা কাজ এগিয়েছে। তো চলো সম্পূর্ণ ভেতরের দিকে যাওয়া যাক। আচ্ছা, সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে প্রবেশ করে গেছি এবং দেখতেই পাচ্ছ একদম সামনের অংশে এখানে কিন্তু যে গাছের গুঁড়ি, সেই মোটা মোটা গাছের গুঁড়ি কিন্তু এখানে রয়েছে, প্রচুর নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই গাছের গুঁড়িগুলো দিয়ে কিন্তু সাপোর্ট দিয়ে প্যান্ডেলের যে মূল পায়া যেগুলো বলতে পারো সেগুলো কিন্তু করা হচ্ছে। তারপরে এই গাছের গুঁড়ি দিয়ে সাপোর্ট দিয়ে তার উপরে কিন্তু ওই যে বাঁশ দেখতে পাচ্ছ, বাঁশ ছোট ছোট বাঁশ নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে, দাদারা এখানে কাজ করছে। এবং বিকালের টাইমে কিন্তু দেখতে পাচ্ছ ঘুড়িও কিন্তু অনেক ওড়াচ্ছে। এবং সম্পূর্ণ মাঠের সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এই সাইডে কাঁচা বাঁশ, অর্থাৎ যেই বাঁশ দিয়ে প্যান্ডেল করা হয় সেই কাঁচা বাঁশও কিন্তু নিয়ে আসা হয়েছে। যদিও এখনও এই বাঁশটা কিন্তু রয়েছে ট্রেলার, এখনও প্রচুর বাঁশ লাগবে। এবং এবছরের যে থিম অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। মূলত এবছর যেটা আমরা খুঁটি পুজোর সময় এসেছিলাম, জুয়েল ঘোষ মহাশয়ের মুখ থেকে শুনেছিলাম যে এই সাইডে অর্থাৎ প্যান্ডেলের এই সাইডে এবং এই সাইডে কিন্তু পাহাড় টাইপের একটা কিছু হবে এবং মাঝখানে ভেতরে মাতৃ প্রতিমা থাকবে। তার পাশাপাশি সম্পূর্ণ কিন্তু একটি লেজার শো আমরা দেখতে পারবো, অর্থাৎ অপারেশন সিন্দুরের যে যুদ্ধ সেই যুদ্ধও কিন্তু আমরা দেখতে পারবো। ভারতীয় সেনারা যে পাকিস্তানের ওপরে যে অ্যাটাক করে মানে আমাদের বদলা নিয়েছিল, আমাদের যে নিরীহ কিছু মানুষকে মারা হয়েছিল তার বদলা নিয়েছিল। একদম মূল প্রবেশ অর্থাৎ যেই জায়গায় মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর সেই জায়গাটায় আমি প্রবেশ করে যাচ্ছি। দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু অনেকটা সুন্দর কিন্তু করা হয়েছে এবং সামনেই কিন্তু দেখতে পাচ্ছ যে সুবিশাল একটা স্টেজ করা রয়েছে। সেই স্টেজেই কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর। মুকুর মঞ্চ এখানে কিন্তু দেখতে পাচ্ছ, সেই মুকুর মঞ্চে প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা থাকে। এবং এখানে কিন্তু ছোট ছোট যে কাঠের তক্তা এবং প্যান্ডেলের কাপড় কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো কতটা মানে প্যান্ডেল প্রস্তুতির কাজ এগোচ্ছে। তার পাশাপাশি তোমাদের যদি দেখাই, এইদিকে কিন্তু রয়েছে মাঠটা, এই মাঠ দিয়ে সকলে ভেতরে প্রবেশ করবে পুজোর সময়। এবং এই সাইডেও কিছু কিন্তু চমক থাকবে, দেখতে পাচ্ছ অনেকটাই বাঁশের কাজ কিন্তু এদিকে এগিয়ে গেছে এবং খাঁচ খাঁচ করে বাঁশের কাজ দেখতে কিন্তু এগুলো সত্যি খুবই সুন্দর লাগে পুজোর আগে, দেখতেই পাচ্ছ। এবং এইখান দিয়ে কিন্তু দর্শনার্থী ঠিক পূজা মণ্ডপে যেই জায়গাটা দিয়ে প্রবেশ করবে সেই জায়গাটা তোমাদের যদি একবার দেখিয়ে দিই, এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ একটা লম্বা মূলত লাইন কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এখান দিয়ে একদম ওপরে যে লেজার শো এবং লাইটিং খুব সুন্দর চমক থাকছে অপারেশন সিন্দুরের, সেটা দেখে এইখান দিয়ে কিন্তু সকলে ভেতরে প্রবেশ করবে এবং মাতৃ প্রতিমা এখানে দর্শন করবে। এবং আগের বছর আমরা যেটা দেখেছিলাম যে লাস ভেগাস ফেয়ার যেটা করা হয়েছিল আমেরিকার, তার ওপরেও কিন্তু খুব সুন্দর মহালয়ার যে দৃশ্য সেটা দেখানো হচ্ছিল, অর্থাৎ মাতৃ প্রতিমার সামনে। এবছরও কিন্তু চমক কিছু থাকতে চলেছে এবং তারপরে এখান দিয়ে দর্শনার্থী ঠাকুর দেখে তারপরে কিন্তু এই সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো তোমাদের যদি দেখাই, মূলত অনেকটাই কিন্তু কাজ দেখতে পাচ্ছ এগিয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এর প্যান্ডেল প্রস্তুতি। তোমাদের যদি দেখাই, মূলত দেখতেই পাচ্ছ প্যান্ডেলের অনেকটা ওপরের অংশে এখানে কিন্তু দাদারা উঠে কাজ করছে, দেখতেই পাচ্ছ একদম বিকালের টাইমে তোমাদের দেখাচ্ছি। এবং এতটা ওপরে জীবনের রিস্ক নিয়ে কিন্তু দাদারা প্যান্ডেল করছে এবং প্রত্যেক বছর বিভিন্ন ক্লাবে কিন্তু তারা প্যান্ডেল করে এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের কিন্তু তারা উপহার দেয়। তেমনই দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এ প্যান্ডেল প্রস্তুতি কিন্তু এখানে চলছে। মূলত এই জায়গায় কিন্তু একটা কাকু কাজ করছে, এই জায়গায় একটা কাকু উঠে কাজ করছে, দেখতেই পাচ্ছ। এবং এখনও কিন্তু অনেকটা কাজ
মানে সবে জাস্ট শুরু হয়েছে বলতে পারো। একদম ওপরের অংশটা তোমরা যদি দেখো এখানে কিন্তু সুবিশাল করা হয়েছে এবং খুব সুন্দর কিন্তু এখনই লাগছে, এবং প্যান্ডেল কমপ্লিট হয়ে গেলে তোমাদের তো অবশ্যই দেখাবো। এবং একদম সামনে যে স্টেজটা দেখতে পাচ্ছ সুবিশাল স্টেজ, প্রত্যেক বছর কিন্তু এই জায়গাতেই সন্তোষ মিত্র স্কোয়ারের এই মুকুর মঞ্চতে প্রত্যেক বছর কিন্তু মাতৃ প্রতিমা থাকে, অসাধারণ সুন্দর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিন্তু এই জায়গায় থাকে। এবং তার উপরে এবছর কিন্তু এই জায়গায় থাকছে খুব সুন্দর সুন্দর লেজার শো। তো এখন আমি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার অন্যতম সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এর এবছরের যে থিম তোমরা কিন্তু সকলেই জেনে গেছো, অপারেশন সিন্দুর। অর্থাৎ আমাদের ভারতের সেনারা পাকিস্তানে গিয়ে যে পাকিস্তানি জঙ্গিদের যে একদম সঠিক জবাব দিয়েছিল, অর্থাৎ কাশ্মীরে তোমরা সকলেই জানো একটি কিন্তু খুবই বাজে ঘটনা, যেটা মানে আমাদের যারা বিভিন্ন দেশ থেকে ঘুরতে যায় তাদের উপরে কিন্তু পাকিস্তান থেকে জঙ্গিরা অ্যাটাক করেছিল, এবং তার বদলা অপারেশন সিন্দুর যে নেওয়া হয়েছিল, সেই অপারেশন সিন্দুরই কিন্তু রয়েছে এবছর এই সন্তোষ মিত্র স্কোয়ারের থিম। তো এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি যেই জায়গাটায়, মূলত একদম আমার পেছনে তোমরা একটা স্টেজ দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু প্রত্যেক বছর সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা থাকে, অসাধারণ সুন্দর সাবেকি মাতৃ প্রতিমা। তার পাশাপাশি একদম ওপরের অংশে আমরা আগের বছর যেরকম দেখেছি যে অসাধারণ সুন্দর লেজার শো, অর্থাৎ মহালয়ার দৃশ্যকে কিন্তু তুলে ধরা হয়েছিল আমেরিকার লাস ভেগাস ফেয়ারের একদম ভেতরের অংশে, অর্থাৎ মাতৃ প্রতিমা যে জায়গায় ছিল। এবছরও কিন্তু খুব সুন্দর লেজার শো থাকছে একদম প্যান্ডেলের ভেতরের অংশটায়, কারণ দেখতে পাচ্ছ ওপরটা কিন্তু একদম সুবিশাল কিন্তু করা হয়েছে মূলত, এবং সবেমাত্র কিন্তু প্যান্ডেলের কাজ এগিয়েছে, এখনও অনেকটা কাজ বাকি রয়েছে। তো আজকে কতটা কি প্রস্তুতি রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এবং দেখতেই পাচ্ছ তোমরা একদম লম্বা কিন্তু এখানে বাঁশের একটা রাউন্ড যেটা বলে, এই বাঁশের রাউন্ডের মাঝখান দিয়েও কিন্তু থাকছে এবছর খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং দেখতেই পাচ্ছ এই খাঁচ যে বাঁশের ডিজাইন দেখতে কিন্তু অসাধারণ লাগে আমার। তো এরকম মানে প্যান্ডেল প্রস্তুতি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের দেখালাম, চলো ভেতরের অংশটা সম্পূর্ণ যেখানে মাতৃ প্রতিমাকে রাখা হয়। এবার চলো, দাদারা তো এখানে কাজ করছেই, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই উচ্চতম হাইটে উঠে দাদারা কাজ করছে দেখতেই পাচ্ছ। তো আরও যখন এগোবে আবার আসবো। তো চলো আজকের মতো এইটুকুই, চলো। এবং বাইরে তোমাদের যদি দেখাই, প্রচুর পরিমাণে কিন্তু বাঁশ নিয়ে আসা হয়েছে, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মাঠ জুড়ে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে যে কাঁচা বাঁশ, সেই কাঁচা বাঁশ কিন্তু নিয়ে রয়েছে, এবং ওইদিকে কিন্তু বাঁশ চাঁচা হচ্ছে, এবং জোর কদমে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ এগোচ্ছে, যেহেতু আর মাত্র 1 মাস কি 1.5 মাস পরই কিন্তু রয়েছে দুর্গা উৎসব এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তার পাশেই দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, দাদারা এখানে বাঁশ নিয়ে যাচ্ছে কাঁধে করে, এই বড় বড় বাঁশ, এবং সেই বাঁশ কিন্তু আস্তে আস্তে ওপরে অনেক উচ্চতা কিন্তু প্যান্ডেল হবে আরও। এবং সেই প্যান্ডেল অর্থাৎ 2025-এ সন্তোষ মিত্র স্কোয়ারের যে এবছরের থিম রয়েছে অপারেশন সিন্দুর, সেই প্যান্ডেল প্রস্তুতি কিন্তু জোর কদমে এগোচ্ছে। তো আরও যখন কাজ এগোবে আসবো, এবং অবশ্যই সেই আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। এবং খুব তাড়াতাড়ি কিন্তু শ্রীভূমি এবং বিভিন্ন ক্লাব কল্যাণী ভিডিও আসতে চলেছে, তার জন্য সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। পরবর্তী কোন পূজা মণ্ডপে প্যান্ডেল প্রস্তুতি তোমরা দেখতে চাও জেলা এবং কলকাতার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। জয় মা দুর্গা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি।